নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট যদি ফাইনাল ইয়ারে গিয়ে কোনো একটা পেপারে ফেল করে, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে একটা নিয়ম আছে, মার্কস ট্রান্সফার। সেই স্টুডেন্টটি যে পেপারগুলোতে পাস করে গেছে, সে পাস করে যাওয়া পেপারগুলো থেকে কিছু নম্বর যে পেপারে ফেল করেছে সেই পেপারের সঙ্গে যুক্ত করে স্টুডেন্টটা পাস করে যাবে। এটাকে বলা হচ্ছে মার্কস ট্রান্সফার। কোনো স্টুডেন্ট যদি একটা পেপারে ফেল করে, তাহলে কিন্তু এই মার্ক ট্রান্সফারটা করা যাবে। যদি একের বেশি পেপার হয়ে যায়, তাহলে কিন্তু মার্ক ট্রান্সফার হবে না, তাকে আরও একবার পরীক্ষা দিতে হবে। এই মার্ক ট্রান্সফার পদ্ধতিটা অনলাইনে শুরু হয়েছে। আপনারা কিভাবে মার্ক ট্রান্সফারটা করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। তারপরে আপনাকে কি করতে হবে, এনরোলমেন্ট নম্বর দিতে হবে, তারপরে রিটাইপ এনরোলমেন্ট নম্বর, আপনি যে কলেজে পড়ছিলেন কলেজের নাম সিলেক্ট করতে হবে, তারপর আপনার কি অনার্স ছিল সেটা দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন, তারপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আমি এবার যে স্টুডেন্টের এই মার্কস ট্রান্সফারটা করব, তার সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন। আপনাকে এবার এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন স্টুডেন্টের ডিটেলসটা চলে আসলো। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং অ্যাড্রেস দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাকে পড়তে হবে। আই, স্টুডেন্টের নাম, এ লার্নার, বিয়ারিং এনরোলমেন্ট নম্বর এটা আছে আপনার। তারপরে বলছে যে আপনি শুধুমাত্র একটা পেপারে পাস করতে পারেননি। কোন পেপারে আপনি পাস করতে পারেননি সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এই স্টুডেন্টটা সিসি ইসি 07 পেপারে পাস করতে পারেনি, তার জন্য সে এই মার্ক ট্রান্সফারটা করছে। তারপরে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, দেখতে পাবেন এখানে অনেকগুলো পেপার আছে। এখানে আপনাকে যে কোনো একটা পেপার সিলেক্ট করতে হবে। ধরুন আপনি যে পাস মার্ক আছে, সে পাস মার্কস থেকে আপনি 5 নম্বর কম পেয়েছেন এবং অন্যান্য যে পেপারগুলো আছে সে পেপারগুলোতে পাস করে গেছেন। এবার দেখতে পাচ্ছেন এখানে 15টা পেপার আছে। এই 15টা পেপারের মধ্যে আপনি যে পেপারটায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন সেই পেপারটা সিলেক্ট করবেন। ধরুন আমি CCEC 1 পেপারে সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, তো আমি এবার এই পেপারটা সিলেক্ট করলাম। দেখা গেলো আপনি 6 পেপারে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন পরীক্ষা দিতে গিয়ে, তো আপনি তাহলে এবার পেপার 6 সিলেক্ট করবেন। ঠিক আছে, যে পেপারে আপনি নম্বর বেশি পেয়েছিলেন সেই পেপারটা সিলেক্ট করবেন। আপনি এখানে যে পেপারটা সিলেক্ট করবেন সেই পেপার থেকেই কিন্তু নম্বরটা ট্রান্সফার হয়ে আপনার CCEC 07 পেপারের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, আবার একবার বলছি, আপনি এখানে যে পেপারটা সিলেক্ট করবেন সেই পেপার থেকে নম্বরটা কাটবে, কেটে যে পেপারে ফেল করেছেন সেই পেপারের সঙ্গে যুক্ত করবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা আছে। আপনি সিসি পেপার থেকে সিসি এবং ডিএসইসি পেপার, তারপরে ডিএসইসি পেপার থেকে সিসি এবং ডিএসইসি পেপার, তারপর জেনারেল পেপার থেকে জেনারেল পেপার এবং এই পেপারে, এবং এই পেপার থেকে এইসিসি এবং জিইসিসি পেপারে। দেখতে পাচ্ছেন এখানে কোন পেপার থেকে কোন পেপারে ট্রান্সফার করতে পারবেন আপনার নম্বরটা এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। আপনারা এই টেবিলটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন পেপার থেকে আপনারা কোন পেপারে মার্ক ট্রান্সফার করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট। আপনাকে এবার এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পে অপশান আছে, আপনাকে এবার এই পে অপশানে ক্লিক করতে হবে। পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আমার এখানে কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন পে বলে একটা অপশান আছে, আপনাকে এবার এই পে অপশানে ক্লিক করতে হবে। তারপর আমি এবার এখানে ওটিপিটা দিয়ে দেব, মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তারপরে ক্লোজ অপশানে ক্লিক করে দিলাম, ক্লোজ করে দিলাম। তারপরে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন আছে, আপনাকে এটা অবশ্যই প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। আমি এবার ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম।
ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন মার্ক ট্রান্সফারের চালানটা ডাউনলোড হয়ে গেল। এটা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ডাউনলোড করে রাখা। তারপরে ক্যান্সেল অপশানে ক্লিক করব। আমার কাজ হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ আউট। আমি এবার এই লগ আউট অপশানে ক্লিক করে দেব এবং লগ আউট করে বেরিয়ে যাব। এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমেও মার্ক ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন।